এবার যে ছবি আপনাদেরকে দেখাবো, শ্রীলেখা মিত্র, অভিনেতা শ্রীলেখা মিত্র। শ্রীলেখা মিত্র সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া ছবি, অত্যন্ত কুরুচিকর ছবি, যে ছবি আমরা ব্লার করতে বাধ্য হয়েছি, যে ছবি আমরা দেখাতে পারছি না। তার কারণ সে ছবি দেশের প্রশাসনিক প্রধানের বিরুদ্ধেই যায় এবং সেই ছবিকে বিকৃত করা হয়েছে এবং তারপর শ্রীলেখার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে থানায়। অভিনেতা শ্রীলেখা মিত্র প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট, আনন্দপুর থানায় বিজেপির অভিযোগ দায়ের, অভিযোগের ভিত্তিতে পুলিশের এফআইআর, বিধাননগর সাইবার থানাতে অভিযোগ দায়ের। ফেসবুক লাইভে পাল্টা নানা যুক্তি শ্রীলেখা। সরাসরি চলে যাই, প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, আসলে বিরুদ্ধ রাজনৈতিক মতাদর্শ কারোর থাকতেই পারে, কিন্তু তাই বলে দেশের প্রশাসনিক প্রধান, তার প্রধানমন্ত্রীর এরকম কুরুচিকর ছবি, যে ছবি আমরা দেখাতে পারছি না, সেটা তিনি হাতে নিয়ে ছবি পোস্ট করলেন। একদমই তাই রুমেলা, গত পরশুদিন বামেদের যে মিছিল বেরিয়েছিল, যে মিছিলে সাংবাদিকদের মারা হয়েছিল, সেই মিছিলেই শ্রীলেখা মিত্র, অভিনেত্রী শ্রীলেখা মিত্র একেবারে প্রধানমন্ত্রীর বিকৃত কার্টুন ছবি, একদম কুরুচিকর ছবি হাতে নিয়ে, শুধু হাতে নিয়ে নয়, একটা হাসিও তার মুখে দেখা যাচ্ছে, সেই ছবি কিন্তু তিনি পোস্ট করেছিলেন। এবং তার প্রতিবাদে আজকে বিজেপি নেত্রী কেয়া ঘোষ আনন্দপুর থানায় আসেন, কারণ তিনি আনন্দপুর থানা এলাকার বাসিন্দা, এবং সেখানে এসেই তিনি অভিযোগ করেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে। যে অভিযোগে বলা হয়েছে যে এরকম একটি বিকৃত ছবি কিভাবে তিনি নিয়ে ছবি তুলতে পারেন, এবং এর প্রতিবাদে তিনি আজকে অভিযোগ জানিয়েছেন এবং এফআইআর করা হয়েছে, এমনটাই জানা যাচ্ছে। এবং এই পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে আনন্দপুর থানার পুলিশ। এর পাশাপাশি বিধাননগরেও কিন্তু এই শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে পুলিশের কাছে। এই পুরো বিষয়টি তদন্ত করছে পুলিশ, যদিও একাধিক সাফাই গিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। রুমেলা, বেশ, আর শ্রীলেখা মিত্র, তার বিরুদ্ধে যখন অভিযোগ জানানো হয়েছে, তারপরে তিনি একটি ফেসবুক লাইভ করেছেন ঘন্টা তিনেক আগে। তিনি ফেসবুক লাইভে ক্যাপশনে লিখছেন, অ্যারেস্ট করলে করবেন, ফাঁসি দিলে দেবেন, আবার একটা আন্দোলন হবে, আই এম রেডি, আর ইউ? এবং ফেসবুক লাইভে তিনি কি বলেছেন, একবার শোনাবো আপনাদের। অভিযোগ করেছেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ শ্রীলেখার বিরুদ্ধে। শ্রীলেখা মিত্র, তিনি যেভাবে একটা কুরুচিপূর্ণ একটা পোস্টার মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে, সেই পোস্টারটা যেন মনে হচ্ছে উনি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, জাতীয় পুরস্কার পেয়েছেন, এমন ভাবে সেটা দেখাচ্ছিলেন। দেশের প্রধানমন্ত্রীর এই অবমাননার বিরুদ্ধে আজকে এফআইআর, যে যত শিগগিরই সম্ভব শ্রীলেখা মিত্রকে গ্রেপ্তার করতে হবে। উনি কে, কোন খাঞ্জা খা? পাঞ্জাবে যখন পেপার লিক হয়েছে, আপনি কতবার সেখানকার যিনি মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রী, তাকে নিয়ে কুরুচিকর এরকম পোস্টার নিয়ে ঘুরেছেন। কেরালে হাল ফিলে হয়েছে, তখন কতবার ঘুরেছেন। কোনোভাবে ওনাকে ফাঁসি চড়ানোর মতন অত টাইম, এনার্জি কারণ নেই। প্রয়োজন পড়লে কঠোরতম সাজা দেওয়ার দাবি জানাচ্ছি। এটা বাদরামির থেকে কোনো অংশে কম নয়, এবং উনি এখন ভিকটিম কার্ড খেলতে চাইলেও এটাকে মানা হবে না। কোনো জায়গায় লাগছে না যে উনি বুঝতে পারেননি, বরং অত্যন্ত কদর্য হাসি হেসে সেই পোস্টারটা উনি প্রদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর বিকৃত ছবি হাতে শ্রীলেখা মিত্র, তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। তারপরে তিনি ফেসবুক লাইভ করেছেন। ফেসবুক লাইভ করে এই ব্যাপারটাকে ভীষণ হাস্যকর বলে মনে হচ্ছে অভিনেতার। বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা চারা গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল,
তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন। আবার একটা আন্দোলন হবে, আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। তিনি বলছেন তাকে গ্রেফতার করার হলে করা হবে, তাকে ফাঁসিতে চড়ানোর হলে চড়ানো হবে। খুব অদ্ভুত লাগলো যে জায়গাটা, শ্রীলেখা মিত্র তিনি পোস্টারটা ধরে ছবিটা জাস্ট তুলেছেন, ওখানে লাঠিচার্জ হচ্ছিল, তিনি পোস্টারটা ঘুরিয়েও দেখেননি। একজন ছাত্রের হাত থেকে পোস্টারটা নিয়ে তিনি তুললেন, পোস্টারটা কি আছে, কোন বিষয় আছে সেটা তিনি দেখলেন না। তাহলে ছাত্রদের আন্দোলনে সেদিনকে শ্রীলেখা মিত্র কি শুধুমাত্র ফটো সেশন করতে গেছিলেন? সুদীপ্ত, দেখো, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই তার কথার ভিত্তিতে, সেটা হচ্ছে তিনি বলছেন যে কিছু লোক এখানে আসছিল, মানে কিছু ছেলে, তাদের থেকে ছবিটা দেখলেন এবং ছবিটা দেখতে খুব ভালো লাগলো। তিনি ছবিটা দেখলেনও না, তারপরে বলছেন, অর্থাৎ প্রথমে তিনি বলছেন ছবিটা দেখতে খুব ভালো লাগলো, ছবিটা হাতে নিয়ে তিনি ছবিও তুললেন, তারপর তিনি বলছেন ছবিটা তিনি ঘুরিয়েও দেখেননি, পরে আবার বলছেন নিম্নভাগটা তিনি দেখেননি। যদি নিম্নভাগটা তিনি নাই দেখেন, তাকে সেক্ষেত্রেও দেখা যাচ্ছে হ্যাঁ, তিনি বলছেন যে কিউট কার্টুন দেখেছেন, সেটাও কিন্তু কার্টুনটা কাকে নিয়ে কি বিষয়বস্তু তিনি দেখলেন না। একদমই তাই, এবং তিনি সেই পুরো বিষয়টা না দেখেই ছবিটা তুললেন, এরকম একটা সাফাই গাইলেন তিনি। তবে এই যে পুরো বিষয়টা, অর্থাৎ একটা যে ছবি প্রধানমন্ত্রীর ছবি, প্রধানমন্ত্রী বিকৃত ছবি, তিনি সেটা দেখছেন না, তা সত্ত্বেও তিনি ছবি তুললেন, তাহলে কি শুধুমাত্র ফটো তুলতে গিয়েছিলেন তিনি? এই প্রশ্নও কিন্তু উঠতে শুরু করেছে রুমেলা। অফকোর্স তাই, বাম ছাত্র যুবদের আন্দোলনে আমরা তো দেখতেই পাচ্ছি ছাত্ররা একটু কমই গিয়েছিলেন, কারা কারা গিয়েছিলেন সেই মুখগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এবং শ্রীলেখা মিত্র অভিনেতা, তার আরো বেশি দায়িত্বশীল হওয়া উচিত ছিল, কিন্তু তিনি হাতে একটা পোস্টার নিয়ে ছবি তুললেন, যেই পোস্টারটা আমরা দেখাতে পাচ্ছি না, অত্যন্ত কুরুচিকর একটি কার্টুন আমরা দেখাতে পাচ্ছি না। কথা বলবো এই মুহূর্তে শ্রীলেখা মিত্র অভিনেতা রয়েছেন আমাদের সঙ্গে। শ্রীলেখা, স্বাগত জানাবো নিউজ 18 বাংলায়। আমি রুমেলা আপনার সঙ্গে কথা বলছি। আপনার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আপনি একটি ছবি হাতে নিয়ে ছবি তুলেছেন, পোস্টার, কুরুচিকর সেই ছবি, আপনি জানতেন না তার মধ্যে কি রয়েছে? আপনি নিজেই আগে কথা ঢুকিয়ে দিচ্ছেন আমার কথা, তো আপনি তো আমায় ফোন করেছেন আমার কথাটা শোনার জন্য। আমি আপনাকে প্রশ্ন করব, তারপর আমি কথা বললাম কোথায়? আমার প্রশ্ন শেষ না হলে তো আপনি উত্তর দিতে পারবেন না। আপনি আগেই ছাড়ুন, আপনার কাছে উত্তর নেই, এটাই হচ্ছে ব্যাপার। শ্রীলেখা মিত্র তিনি নিজে আসলে অস্বস্তিতে পড়ে গিয়েছেন। তিনি ফেসবুক লাইভ করছেন, তিনি ফেসবুক লাইভ করেও জাস্টিফিকেশন দিতে পারেননি। তিনি জানলেন, তিনি বুঝলেন যে সাংবাদিকের প্রশ্নের মুখে পড়তে হবে, তাই তিনি ধ্যার ছাড়ুন বলে ফোনটা কেটে দিলেন। কিন্তু এভাবে তো ছাড়া পাওয়া যায় না শ্রীলেখা দেবী। আপনাকে বলছি, আপনি নিশ্চয়ই নিউজ 18 বাংলা এখন টিউন করে রেখেছেন, আপনাকে বলছি, দায়িত্ব নিয়েই বলছি, প্রশ্ন শোনার ক্ষমতা রাখুন, উত্তর দেওয়ার সৎসাহসও রাখুন। আরো একবার দেখাই, আরো একবার সেই ছবি দেখাই। শ্রীলেখা মিত্র তিনি একটি পোস্টার হাতে নিয়ে ছবি তুলেছেন, কি আছে না আছে তিনি দেখেননি। তিনি কি বলেছেন ফেসবুক লাইভে, কি ব্যাখ্যা একবার শুনুন। বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ মানে হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি, কি করবো বলুন তো। এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন।
আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন, আবার একটা আন্দোলন হবে। আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। অভিনেতা শ্রীলেখা মিত্রকে আমরা আবারও ফোন করার চেষ্টা করলাম, আমরা ফোন করলাম, তিনি ফোন তুললেন। তিনি বললেন আমি কোনো কথা বলবো না। কথা বলবেন না কেন? আপনার কাছে তার মানে উত্তর নেই। আচ্ছা, শ্রীলেখা মিত্রর যে ফেসবুক লাইভ, তাতে তিনি কি বলছেন? তিনি বলছেন আমি সানগ্লাস পরে গিয়েছিলাম, অত ছোট পোস্টার, ওর মধ্যে কি আছে আমি দেখতে পাইনি, সানগ্লাস পরে গিয়েছিলেন। তারপরে তিনি বললেন পুলিশ লাঠিচার্জ করছিল, এক ছাত্রর হাত থেকে আমি পোস্টারটা নিয়েছি, আমি দেখি উনি ঘুরিয়ে সেটার মধ্যে কি আছে। তিনি বললেন যে একটা পোস্টার যেখানে একটা কার্টুন ছিল, তিনি দেখেছেন সেটা। তারপরে তিনি বলছেন যে আমি ঘুরিয়ে সেই পোস্টারটা দেখিনি, তার মধ্যে কি ছিল তিনি দেখেননি। তারপরেও তিনি হাতে সেই পোস্টারটা নিয়ে ছবি তুললেন। শ্রীলেখা দেবী, বাম ছাত্র যুবদের আন্দোলনে কি আপনি ছবি তুলতে গিয়েছিলেন? শ্রীলেখা দেবী, প্রশ্নটা আপনাকে করছি, হ্যাঁ আপনাকে। প্রশ্নের উত্তর দেওয়ার সৎসাহস রাখুন। আপনি যেটা করেছেন তার উত্তর দেওয়ার দায়িত্ব নিন। আপনার বিরুদ্ধে অভিযোগ হয়েছে, কিন্তু আপনি কেন একটা কুরুচিকর ছবি হাতে নিয়ে নিজে সোশ্যাল মিডিয়ায় একটা ছবি পোস্ট করে দিলেন, যে ছবি আপনি জানেনই না, আপনি দেখেননি তার বিষয়বস্তু কি? আমরা ফোন করলাম, শ্রীলেখা দেবীকে প্রশ্ন করলাম, কিন্তু তার তো ধৈর্য নেই। তার ধৈর্য নেই যে তিনি আমার প্রশ্ন শুনবেন। তিনি চাপানোর চেষ্টা করলেন, আরে আপনি তো বলতে দিন, আরে আমি প্রশ্ন না শেষ করলে শ্রীলেখা দেবী আপনি বলবেন কি করে? যাই হোক, তারপরেও তার ধৈর্যের বাঁধ থাকলো না, কিন্তু তিনি বললেন ধ্যার ছাড়ুন বলে কেটে দিলেন। তারপরে আমরা আবার কল করলাম, আমি কিছু বলবো না। শ্রীলেখা দেবী, এবার আমি বলছি, আপনার কিছু বলার থাকলে তো বলবেন। দেখুন, এমন একটা ছবি যেটা আমরা ব্লার করতে বাধ্য হয়েছি। কেন? কারণ এখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কুরুচিকর কার্টুন, প্রধানমন্ত্রীর কার্টুন। প্রধানমন্ত্রী দেশের প্রশাসনিক প্রধান, হতেই পারে শ্রীলেখা মিত্রর সঙ্গে প্রধানমন্ত্রী নন নরেন্দ্র মোদী, তিনি যেই দলের রয়েছেন তার বিরুদ্ধ মতাদর্শ, রাজনৈতিক মতাদর্শ, কিন্তু সেখানে তিনি এমন একটা ছবি, এমন একটা পোস্টার হাতে নিয়ে ছবি তুললেন, দারুণ ফটো সেশন করলেন, যেটা ভীষণই বিশ্রী, যেটা কদর্য। সেই ছবি আমরা এই কারণে ব্লার করছি, কারণ আমরাও দেখাতে পারবো না। কিন্তু শ্রীলেখা দেবীর সেই কার্টুনটা ভীষণ কিউট লাগলো। তিনি বলছেন যে তিনি সানগ্লাস পরে গিয়েছিলেন, তাই প্রথমে খেয়াল করেননি। তারপর তিনি বলছেন হ্যাঁ আমি দেখলাম একটা কার্টুন, তাই হাতে নিয়ে ছবি তুললাম। তারপরে তিনি বলছেন কি ছিল তার মধ্যে আমি খেয়াল করিনি। শ্রীলেখা মিত্রর বক্তব্য আমাদের দর্শকদের জন্য আবার শোনায়। দেখুন, উনি সেখানে শুধুমাত্র ছবি তুলতে গিয়েছিলেন। বিশেষ আমি একটা পোস্টার ধরে দাঁড়িয়ে রয়েছি, সেইটা ভাইরাল করা হয়েছে। আমাকে কেউ দেশদ্রোহী আখ্যা দিলে সেটাও যেরকম ভীষণ মানে হাস্যকর ব্যাপার, সেটাই একই রকম হাস্যকর হচ্ছে যদি কেউ মনে করে যে ওই রকম ছবির মানে আমি ইচ্ছা করে এই ছবিটাকে আমি হাতে নিয়ে দাঁড়িয়ে করেছি। এটা দিল্লি থেকেই পোস্টারিং গুলো হয়েছে। প্রথমে চশমা ছাড়া গেছিলাম সানগ্লাস পরে, আর ওই ভিড়ের মধ্যে ওইটুকু একটা পোস্টারে আমার চোখটা যায়নি। কি করব বলুন তো? এরকম একটা ছবি, ওটা দেখে মজা লেগেছে। ওই কতগুলো ছেলে যাচ্ছিল, তারা প্রতিবাদে তারা পোস্টার দিয়ে করেছে, ছবি তুলতে এসেছিল, পোস্টারটা হাতে নিয়ে ছবি তুলেছে। আর দেখিও নি পোস্টারটাকে ঘুরিয়ে, সময় ছিল না কারণ পুলিশের লাঠিচার্জ হচ্ছিল। তারপরে শুনছি আমার নামে অনেক কিছু হচ্ছে, আমাকে ইমিডিয়েট অ্যারেস্ট করার হচ্ছে। এটা বলে রাখা, এরপরে আপনাদের যা মনে হবে আপনারা করবেন। আমাকে যদি অ্যারেস্ট করার ইচ্ছা হয় করবেন, আমাকে ফাঁসিতে চড়ানোর ইচ্ছা হয় চড়াবেন, আবার একটা আন্দোলন হবে। আমি শিওর আর একটা আন্দোলন হবে। আপনারা তৈরি তো? আমি তৈরি। নিজেই পরস্পর বিরোধী মন্তব্য করছেন। চশমা পরে যাননি, সানগ্লাস পরে গিয়েছিলেন। তিনি বলছেন ভিড়ের মধ্যে ওটা দেখে মনে হলো একটা কার্টুন হাতে নিলাম, কিন্তু আমি ঘুরিয়েও দেখিনি। কোনটা ঠিক? দেখেছেন কি দেখেননি?
তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর যে ছবি আমরা দেখাতে পারছি না, এই কার্টুন, এই পোস্টার অত্যন্ত বিশ্রী, কদর্য, কুরুচিকর। সজল ঘোষ তিনি কি বলছেন? বিকৃত মানসিকতা না হলে এই ছবি কেউ হাতে নিয়ে আবার ফটো তুলতে পারে না। শ্রীলেখা মিত্র, তার একটা ছবি বেরিয়েছে যে তিনি কি ধরনের বিকৃত মানসিকতা না হলে কেউ এই ধরনের ছবি নিয়ে রাস্তায় বেরোয় না। এই ধরনের মানুষ যদি, যারা সোসাইটির পরিচিত প্রসিদ্ধ, যাদেরকে মানুষ সম্মান করে, তারা যদি এই ধরনের ছবি নিয়ে রাস্তায় নামে, ওই টুপিদারি গুলো তো রাস্তায় নামবেই এটা নিয়ে। আর এর মধ্যে দেখবেন এসএফআই ডাক দিয়েছে, তার মধ্যে তৃণমূলের যোগ পাওয়া যাচ্ছে। যে গ্রেপ্তার হয়েছে সে তৃণমূলের লোক, সে কংগ্রেসের লোক। ব্যাপারটা হচ্ছে এই বাম, এই কংগ্রেস, তৃণমূল, এরা সবাই আসলে লড়াইতে নেমেছে মোদির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে। শুভেন্দুবাবু বলেছেন 3 পুরুষ মনে রাখবে। আমি অনুরোধ করব এদের এমন শাস্তি দেওয়া হোক যেন সত্যিই এদের 3 পুরুষ মনে রেখে দেয়।